দেখো কম্পিটিটিভ পরীক্ষা কিন্তু এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু খুবই কমন এবং এই ধরনের কোশ্চেন গুলো আনসার করার জন্য কিন্তু 1 সেকেন্ডই যথেষ্ট। যদি তোমার পরীক্ষা হলে এইরকম কোশ্চেন থাকে যেখানে দেখা যাচ্ছে যে √12 প্লাস √12 প্লাস √12 প্লাস ডট ডট করে থাকছে, মানে একটাই ডিজিট সেটা বারবার রিপিট হতে হতে থাকছে এবং এখানে সিম্বলটা যদি প্লাস থাকে অথবা মাইনাস থাকে, তখন আমাদের কি করণীয়? দেখো যখন এরকম ধরনের সংখ্যা থাকবে যে একটা ডিজিট বারবার রিপিট হতে থাকবে, তখন তোমাকে ওই ডিজিটটাকে এমন দুটো সংখ্যার গুণফল আকারে ভেঙে নাও যাদের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে 1। যেমন ধরো 12 কে আমি গুণ করতে পারি হচ্ছে 3 আর 4 এর গুণ করলে কত হচ্ছে 12 হয়, 2 আর 6 এর গুণ করলেও কিন্তু 12 হয়, 1 আর 12 কে গুণ করলেও 12 হয়। কিন্তু আমরা এক্ষেত্রে আমরা এই পেয়ারটাকে নিয়ে কাজ করব, কারণ আমি বলেছি এমন দুটো ডিজিটের গুণফল আকারে ভেঙে নাও যাদের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে 1। দেখো এদের মধ্যবর্তী গ্যাপ কত হচ্ছে 1, এদের মধ্যবর্তী গ্যাপ কত 4, এদের মধ্যবর্তী গ্যাপ কত হচ্ছে 11। তাহলে আমরা এই দুটো পেয়ারকে প্রথমেই নেব না, আমরা এই পেয়ারটাকে নিলাম। এবার আমাদের কাজ কি হবে? যদি দেখো এখানে সিম্বলটা প্লাস আছে তাহলে গুণফলের মধ্যে যে ডিজিটটা বড় সেটাকে তুমি আনসার করবে। যেমন এই কোশ্চেনের আনসার হলো হচ্ছে 4। দেখো শুধু সেকেন্ড কোশ্চেনটা দেখো, এখানেও কিন্তু 12 দেয়া আছে, কিন্তু এখানে হচ্ছে সিম্বলটা কি আছে বলতো মাইনাস। যদি মাইনাস থাকে তখন তোমার হচ্ছে ছোটটা আনসার হবে। তাহলে এই কোশ্চেনের আনসার কত হবে? এই কোশ্চেনের আনসার হবে 3। এবার দেখো কোশ্চেন নাম্বার 3 এ কি লেখা আছে, যেখানে √3 গুণ √3 গুণ √3 ডট ডট করে চলছে, মানে এখানে প্লাস নেই মাইনাস নেই, কিন্তু ডিজিটটা কিন্তু একই এবং সংখ্যাটা গুণ আকারে দেয়া থাকে। যদি একই ডিজিট রুটের ভেতর বারবার গুণ আকারে দেয়া থাকে এবং সেটা অসীম পর্যন্ত থাকে, তখন তোমার আনসার হবে এখানে রুটের ভেতর যে ডিজিটটা দেখতে পাচ্ছ ওটাই কিন্তু আনসার হবে। তাহলে এই কোশ্চেনের আনসার কত হবে? এটা। কিন্তু দেখো তার পরের কোশ্চেনটা যদি তুমি দেখো, এখানে হচ্ছে রুটের ভেতরে 3 আছে কিন্তু এটা লিমিটেড পর্যন্ত, মানে এখানে অসীম পর্যন্ত দেয়া নেই। এখানে কতগুলো 3 আছে বলতো? 1টা 2টো 3টে 4টে 5খানা দেয়া আছে। যদি অসীম পর্যন্ত থাকতো তখন উত্তর হতো ওইটাই, কিন্তু যদি অসীম পর্যন্ত না থাকে তখন কিন্তু উত্তর তোমার চেঞ্জ হবে। তখন আমরা কি করব? তখন আমাদের কাজ হবে প্রথমে যে ডিজিটটা থাকবে সেই ডিজিটটাকে আমরা লিখবো, এর উপর একটা পাওয়ার দেবো। পাওয়ারে কত লিখবো বলতো? পাওয়ারের উপরে একটা ভ্যালু লিখতে হবে, নিচে একটা ভ্যালু লিখতে হবে। প্রথম আমরা লিখবো নিচে ভ্যালুটা। নিচে ভ্যালুটা কত লিখবো? নিচে ভ্যালুটা হবে 2 এর পাওয়ারে যতগুলো এখানে 3 আছে। এখানে দেখো কতগুলো 3 আছে বলো তো? এখানে 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে 2 এর পাওয়ারে দিলাম হচ্ছে 5। আচ্ছা 2 এর পাওয়ারে 5 মানে কত বলো তো? 2 এর পাওয়ারে 1 মানে 2, 2 এর পাওয়ারে 2 মানে কত হচ্ছে 4, 2 এর পাওয়ারে 3 মানে কত হচ্ছে 8, 2 এর পাওয়ারে 4 মানে কত হচ্ছে 16 এবং 2 এর পাওয়ারে 5 মানে হচ্ছে 32। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 32 আর উপরে লিখবো এর থেকে 1 ঘর কম, মানে লিখবো কত হচ্ছে 31। বলে রাখি এখানে সংখ্যাটা সবসময় 2 এর পাওয়ারই দিতে হবে, এখানে ডিজিট যাই থাকুক দেখার দরকার নেই। যদি এখানে 5ও থাকে তাহলে কিন্তু এখানে লিখবো 5, কিন্তু এখানে 2 এর পাওয়ারে যতগুলো থাকবে। বোঝা গেল?